আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে বরাবরের মতো ভালোই লাগবে। আজকের ভিডিওটি সকালবেলা কিচেন থেকে সকালের নাস্তা দিয়ে শুরু করে দিয়েছি। আজকে সকালের নাস্তার জন্য খুদ ভাত রান্না করে নিয়েছি। তারপর খুদ ভাত খাওয়ার জন্য অফ ক্যামেরায় ডিম ভাজি করে নিয়েছি। আর এখন আপনাদের সাথে শেয়ার করতেছি পটলের ছোগলা ভর্তা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এইভাবে পটলের ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন। ফেলে দেওয়া জিনিস দিয়েও যে এত সুন্দরভাবে ভর্তা বানিয়ে খাওয়া যায় সেটা ভাবাই যায় না। আমি বরাবরই এইভাবেই পটলের ছোগলাটা ভর্তা করে থাকি, অন্য রকম একটি মজা লাগে। আর এই ভর্তা দিয়েই আপনি সকালবেলা বা দুপুরবেলা রাত্রের এক প্লেট খাবার নিমেষেই খেয়ে নিতে পারবেন, অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। আজকে যখন ভয়েস দিচ্ছি চারিদিকে প্রচুর শব্দ, আমার পাশের বাড়ি কাজ করতেছে মিস্ত্রিরা। প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন, একটু শব্দ হলে একটু ম্যানেজ করে নেবেন। তারপরে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সংসারে গৃহিণীরা বাহিরে কাজ না করেও, ঘরে কোনো বাড়তি কাজ না করেও ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা কিভাবে সংসার থেকে টাকা ইনকাম করতে পারি, সেগুলোই আজকে আপনাদের সাথে ভিডিওতে আলোচনা করব। আমাদের যে পুরনো কাপড় চোপড়গুলো কিন্তু এগুলো আমরা ফেলে না দিয়ে এগুলো কিন্তু এখন আমরা বেচতে পারি। একটা থ্রি পিস দেখা যায় 100-200 টাকা নেয়। তারপরে বোরকা, তারপরে পুরুষ মানুষের লুঙ্গি, প্যান্ট, গেঞ্জি, জুতা, এগুলো কিন্তু আমরা বিক্রি করে টাকা পেতে পারি। তারপরে আমাদের সংসারে কিন্তু অনেক প্রকারের প্লাস্টিকের ডিব্বা, বোতল, তারপরে অনেক অনেক দেখা যায় ইদানিং বিস্কিটের সাথেও যে প্লাস্টিকের ডিব্বাগুলো থাকে এগুলোও কিন্তু আমরা দেখা যায় বিক্রি করে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পেতে পারি। আমি তো এগুলো রাখার জন্য আলাদা একটি ড্রাম রেখে দিয়েছি। ওই ড্রাম ভর্তি হলে দেখা যায় আমি 5-6 কেজি বিক্রি করতে পারি। 1 মাস 2 মাস পরে 5-6 কেজি প্লাস্টিকের জিনিস বিক্রি করলে কিন্তু দেখা যায় ভালো একটি অ্যামাউন্টের টাকা আসে। তারপরে কিন্তু আবার আমরা দেখা যায় আমাদের যে চালের বস্তাগুলো, প্লাস্টিকের ব্যাগ আছে, প্লাস্টিকের বস্তা কিন্তু আমাদের সংসারে কম বেশি হয়ে থাকে, এগুলো কিন্তু আমরা বিক্রি করে টাকা পেতে পারি। দেখা যায় একটি চালের বস্তা যেগুলো পাটের ওগুলো কিন্তু 50 টাকা 60 টাকা, তারপরে যেগুলো প্লাস্টিকের ওগুলো কিন্তু 10 টাকা 20 টাকা করে বিক্রি করা যায়। তারপরে দেখা যায় আমরা অনেক কিছু কাগজের যে কার্টনগুলো আছে, বক্সগুলো আছে, ওগুলো কিন্তু আমরা ফেলে দিই। এগুলো যদি আমরা ফেলে না দিয়ে এক জায়গায় জমিয়ে রাখি ওগুলো কিন্তু বিক্রি করা যায়। যেমন এই যে মিষ্টির প্যাকেটগুলো, তারপরে এই যে কাগজ জাতীয় যে কার্টনগুলো আছে, বক্সগুলো আছে, এগুলো কিন্তু আমরা অনেকেই ফেলে দেই। এগুলো ফেলে না দিয়ে যদি আপনি জমিয়ে রাখেন এগুলো কিন্তু কেজি 10 টাকা 12 টাকা। এগুলো যদি আপনি জমিয়ে 1 মাস 2 মাস পরে বিক্রি করেন দেখা যায় এইখান থেকেও কিন্তু ভালো একটি অ্যামাউন্টের টাকা আসে। তারপর যাদের বাচ্চা আছে, যারা লেখাপড়া করে, ওদের কিন্তু বই খাতা, যে খাতাগুলো লেখা হয়ে যায় অপ্রয়োজনীয় বই, এগুলোও কিন্তু আমরা বিক্রি করে টাকা পেতে পারি। এইভাবেই যদি আমরা সংসারে গৃহিণীরা একটু সংসারে বুদ্ধি খাটিয়ে চলি তাহলে দেখা যায় আমরা অপ্রয়োজনীয় জিনিসও ফেলে না দিয়ে এগুলো বিক্রি করেও কিন্তু আমরা সংসার থেকে ভালো একটি অ্যামাউন্টের টাকা আমরা 1 মাস 2 মাস পরে কিন্তু পেতে পারি। এটাও কিন্তু আমাদের সংসার জীবনে একটি উপার্জনের মাধ্যম। তারপরেও কিন্তু আমাদের সংসার জীবনে আমরা অনেক কিছু আছে ফেলে দেই। তারপরে এই যে কয়েল ব্যবহার করি, এই কয়েলের যে স্ট্যান্ডগুলো আছে এগুলো যদি আমরা ফেলে না দিয়ে জমিয়ে রাখি এগুলো কিন্তু আমরা বিক্রি করতে পারি। এরকম অনেক কিছু আছে যা আমাদের জানা নেই যে এগুলো জমিয়ে রাখলে আমরা বিক্রি করতে পারি। এগুলো থেকেও আমরা সংসার জীবনে ভালো একটি অ্যামাউন্টের টাকা পেতে পারি। অনেকেই জানে না, তাই আমি এই ভিডিওতে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার এই টিপসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।
ভিডিওর এই পর্যন্ত এসেও যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক দেখা যায় আমার ভিডিওটি আপনি দেখার সাথে সাথে আরও অনেকজনের কাছে পৌঁছে দেবে, অনেকজনকে দেখার সুযোগ করে দিবে। আর যদি আমার ভিডিওটির কোথাও কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও রিলেটেড কোনো কথাই আপনাদের সাথে বলতে পারিনি। আমি কিন্তু সকালের নাস্তার আয়োজন সেরে দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করিনি, তারপরে চলে আসলাম। আজকে যে আমি কতগুণ কাপড় চোপড় ধুয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আর দেখাচ্ছি। এই কাপড় চোপড়গুলো কিন্তু শুকাতে আজকে আমার অনেক ঝামেলা পোহাতে হয়েছে। এখন আসরের নামাজের পরে চলে আসলাম এগুলো একটু ভাঁজ করে নেওয়ার জন্য। দেখেন কতগুলি কাপড় চোপড় ধুয়েছি। আর আমি কিন্তু কাপড় চোপড় শুকানোর পরে এই ডিবেনের উপরে সব সময় রেখে দেয়। আপনাদের ভাইয়ে তো আমাকে সব সময় বলে এই ডিবেনটাকে কিনেছি তোমার কাপড় চোপড় রাখার জন্য। আমি বলি হ্যাঁ, আমার এখানে রাখতে ভালো লাগে, এখানে রেখে ভাঁজ করতে আমার কেন জানি না ভালো লাগে। তারপরে আপনাদের ভাইয়ে বলে আচ্ছা ঠিক আছে আরেকটা কিনে দিব, সেইখানে এইভাবে রেখে দিবা সব সময়, আর কোনোখানে সরানোর দরকার নেই, এইখান থেকেই নিয়ে নিয়ে পরবো। তারপরে এই যে দেখাচ্ছি, দেখেন এই যে আপনাদের ভাইয়ের কাপড়, তারপরে বেডশিট দুইটা, আমার কাপড়, আমার ছোট ছেলের কাপড়। আর আপনার তো জানেনই আমার বড় ছেলে মাদ্রাসায় থাকে, ওর কাপড় চোপড় দেখা যায় আমি মাঝে মাঝে এনে ধুয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিই। আর এখন তো আকাশের অবস্থা আপনারা তো সবাই জানেন, এই দেখা যায় সূর্যের আলো, তারপরে আবার মেঘ করে বৃষ্টি হচ্ছে, এরকম সারা দিনই কিন্তু আজকে এইভাবে চলতেছিল। আর আমি বারবার ছাদে কাপড় চোপড় ছড়িয়ে দিতেছিলাম, আবার আনতেছিলাম, আবার দিয়ে আসতেছিলাম, এইভাবেই আজকে সারা দিন ছাদে উঠা নামা দিয়েই আমার সারা দিন চলে গিয়েছে। তারপরও কাপড়গুলো যে শুকাতে পেরেছি আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। এই যে আপনারা কাপড় চোপড় দেখতেছেন আপনাদের ভাইয়ের, আমার, বা এই যে পুরনো বেডশিট, এগুলো কিন্তু কোনো কিছুই ফেলে দেওয়ার নাই, এখন কিন্তু সব কিছুই বিক্রি করা যায়। আমি কিন্তু এগুলো ফেলে দিই না, এগুলো বিক্রি করে কিন্তু আমি সংসারে ভালো একটি অ্যামাউন্টের টাকা পেয়ে থাকি। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। এই পর্যন্ত আপনারা সবাই আমার পরিবারের সাথে থাকবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।